হ্যালো ফ্রেন্ডস, সিম্পলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা খুবই নতুনত্ব, একেবারে নতুনত্ব, আর এটা আমার কাছেও নতুনত্ব। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হবে, তো অবশেষে তোমাদেরকে বলে দেবো কেমন কি খেতে টেস্ট। আর এখানে একদমই নিরামিষ পটলের রেসিপি, পনির দিয়ে করেছি। তো চলো দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। এখানে দেখো পটল নিয়েছি, বেশ খানিকটা চিড়ে চিড়ে মতন দিয়েছি মাঝখান থেকে, এরকম একটু একটু করে খোসা রেখে রেখে ছুলে নিতে হবে। এখানে নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা আর একটা পনির নিয়েছি। একটা পনির না, এখানে অর্ধেক পনির নিয়েছি, আর অর্ধেকটাই আমি আগে একদিন তরকারি করেছিলাম তো তাতে দিয়েছিলাম। আর এখানে দেখো টমেটো আর একটা শুকনো লঙ্কা সিদ্ধ বসিয়েছি। আর চলো এবার রান্নার দিকে চলে যাই। তো এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো, দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার ভাজতে থাকি, ভাজতে ভাজতে এদিকে মশলাটাও রেডি করে নেবো আমি। তো এখানে দিয়ে নিয়েছি সেদ্ধ করা পটলটা, আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একেবারে নুন হলুদ সব আমি মশলা এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নেবো। দিয়ে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো, আর দেবো 2 চামচ জিরের গুঁড়ো। আর টমেটোটার না ওপর যে খোসাটা সেটা আমি তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা। তো সমস্ত কিছু দিয়ে সামান্য জল দিয়ে আমি এই যে পেস্ট করে নিয়েছি মশলাটাকে। তো এইটাই ফাইনাল মশলা আমার। আর মানে রান্নার সময় আমি এক্সট্রা আর কিছুই অ্যাড করবো না। তো এখানে দেখো পনিরটাকে আমি গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এইগুলো করতে করতে আমার পটলটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি নুন হলুদটা কড়াইতে দিয়েছি, তো তার জন্য একটু পোড়া পোড়া হয়ে গেছে, তো এটা কোনো অসুবিধা নেই। এখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর ওই যে মশলাটা করেছিলাম মিক্সিতে, তো ওই মশলার পেস্টটা আমি পুরোটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে একদম যখন শুকিয়ে আসবে, তো তখন আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম দিয়ে এবার পটলও দিয়ে দিয়েছি। পটল আর ক্যাপসিকাম দুটো দিয়ে বেশ ভালো করে একটুখানি সময় নেড়ে চেড়ে তারপরে পনির, যে গ্রেট করা পনিরটা রেখেছিলাম, তো সেই গ্রেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়েও বেশ একটুখানি মাখিয়ে পুরোটা মাখামাখি করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যতটুকু গ্রেভির প্রয়োজন সেরকম পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো এটা আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ফুটতে দেবো। ওই মিনিট 2 মতন ফুটেছে, তারপরে আমি তুলে ঢাকা খুলে এই যে দেখো আমার ঝোলটা মানে মোটামুটি শুকিয়ে গেছে। আমার এটাই একদম ফাইনাল। এখানে দিয়ে দিলাম আমি একটু স্বাদের জন্য মিষ্টি, মানে চিনি, আর একটু গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা। তো দেখো হয়ে গেছে আমার নিরামিষ পটল পনিরের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে না কি বলবো, দারুণ টেস্ট ছিল, দারুণ, এত সুন্দর টেস্ট ছিল, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এত সুন্দর খেতে হবে। তো ওভারঅল তো দারুণ ছিল। তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্টে জানিও, আর বাড়িতে অবশ্যই একটিবার অন্তত ট্রাই করো। আমার আশা করি তোমাদেরও দারুণ লাগবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর অবশ্যই কমেন্টে জানাতে থেকো কেমন লাগছে ভিডিওগুলো। চলো টাটা।